নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আসাম থেকে আমি সীমা আবারও এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি, যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সিনটেক্সটা কিন্তু আমি সবসময় পরিষ্কার করতে পারি না, যেহেতু জল শেষ হয় না, তাই আজ জলটাও ফুরিয়ে গেছে আর পরিষ্কারও করে নিলাম। আর যেহেতু আমার খাওয়ার জল আসার সময় হয়ে গেছে, তাই আমি কলসিটাও একবার মেজে নিচ্ছি। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুধ পুড়ে পুরো কুকারের বাটিটা ছাই হয়ে গেছে। তো সেই রাইস কুকারের বাটিটা আমি জলে 2 দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই জন্য খুব একটা কষ্ট হয়নি, অতি সহজে আমার পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার সেই বাটিটা ছিল। আসলে আমি এদিক ওদিক সব দিকে ছোটাছুটি করে কাজ করতে হয়, সেজন্য আমি বসিয়ে ভুলে গেছিলাম, তাই আমার এই অবস্থা হয়েছিল। তো সকালের কাজটা সেরে আমি স্নান করে এই যে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। ওইদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ। আজ মাছ টাছ রান্না করিনি। আজ চাল কুমড়ো চচ্চড়া করেছি পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এইগুলোতে আবার ঝুলটুল ভালো লাগবে না, তাই একদম মাখো মাখো করেছি। তাতে কিন্তু সয়াবিনও রান্না করেছি, কিন্তু সয়াবিনও একই অবস্থা, ঝুলটুল দেইনি। আমার দুটো রান্না হয়েই গেছে। তবে আমি কিন্তু সয়াবিন টবিন এগুলো খাই না। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এখন রান্নার পর এগুলো আমি ঢেলে ঢুলে রেখে দেব ঠিকঠাক জায়গা মতো, কারণ এখন আর খাওয়ার সময় হয়নি, কেউ আসেনি এখন। আর আমি আমার জন্যে উচ্ছে আর কাঁচা কলা সেদ্ধ দিয়েছি। আর আমি সয়াবিন খেতে খুবই পছন্দ করতাম, কিন্তু এখন থাইরয়েডের জন্য সয়াবিনটা টোটালি খাই না। রান্নার পরে চাল কুমড়োর যে খোসাগুলো রয়েছে সেগুলো এখন বাইরে ঢেকে দিয়ে এসেছি। আর আমি কিন্তু সবজির খোসা টোটালি ফেলি না, আমাদের ওই বাসাতে গরু আছে আর সেগুলো গরুর জন্য পাঠিয়ে দিই। আর সবগুলো খোসা এখন ব্যাগের ভেতরে রেখে দিচ্ছি, যে কেউ যদি যায় তাহলে দিয়ে দেব। ইচ্ছে করলে তো আমি এগুলো ফেলে দিতাম, কিন্তু কেন জানি না আমার এগুলো ফেলে দিতে একদম ইচ্ছে করে না। তাই যখন যতটুকু আমার খোসা বেরোক না কেন, আমি সবগুলো এভাবে জমা করে রেখে দিই। আর এর সাথে ছিল কতগুলো আলু, আর সেগুলো অল্প স্বল্প পচে গেছিলো, তাই সেগুলোও দিয়ে দিচ্ছি। আর আলু কিন্তু গরুয়ে খুব খেতে ভালোবাসে, খুব সুন্দর ভালো করে খেতে খায়। তারপর দেখলাম বারান্দাতে কিছু কাঁচকলা রয়েছে, সেগুলো করে ঢেকে দিচ্ছি। এরপর দেখো কত বৃষ্টি এসছে, আর বৃষ্টিতে আমার বস্তাগুলো সব ভেসে যাচ্ছে। এখানে বৃষ্টি পড়ে জল ভেজা থাকে, সেখানে আমি এই বস্তাগুলো দিয়েছিলাম রুদ্র দেখে ধুইয়ে, কিন্তু বৃষ্টি এসে সব ভিজে যাচ্ছে। আর এদিকে দেখতে পেলাম দেবজিৎ কোথা থেকে ভিজে ভিজে আসছে। হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। রান্নার পর এইবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আজ মনে হয় রুদ্রের কোনো আশাই নেই, আর উঠবে না রুদ্র। একদিকে কাজের ঝামেলা ঘরের, অন্যদিকে বৃষ্টির ঝামেলা। যখনই কিছু ধুয়ে রোদ্রেতে দেই, বৃষ্টি এসে সবগুলো ভিজে যায়। আজ এত ব্যস্ত ছিলাম যে নিজের জন্য একটুকু সময় বের করতে পারছি না। ভেজা চুল, যে গামছা বাঁধা ছিল চুলে, তাতে খুলে যে চুলটা ঝাড়বো একটুকু সময়ও পাচ্ছিলাম না। বারান্দার টিনটা ফুটো হয়ে গেছে, তাই একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। রোদ্রের আশায় কাপড় চোপড় রোদ্রুতে দেই, আর বৃষ্টি এসে সবগুলো ভিজে যায়। আবার সবগুলো ঘরে নিয়ে আসতে হয়। রোদ বৃষ্টি আমার সাথে এতই আর কি করছে। যখনই রুদ্র দেখি কিছু না কিছু রুদ্রতে দিতে যাই, আর আবার বৃষ্টি আসে। অল্প স্বল্প শুকিয়ে যাওয়া জিনিসগুলো আবার ভিজে যায়। ওই যে দেখো আমার বড় মশার চোপড়গুলোও ভিজিয়ে গেছে। ওগুলো আমি কিন্তু ক্যামেরা বন্দি করিনি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হবে তাই। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে ভয়েসগুলো কি হয়ে গেছে আমিও ঠিক বুঝতে পারলাম না। তার মধ্যে আবার কপিরাইটও এসে গেছে। তবুও ভালোবেসে অনেকে দেখেছো, খুব ভালো লেগেছে আমার। সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। রান্নার পর গ্যাসগুলো এবার মুছে নিচ্ছি। আমার আগের ভিডিওটা খুব একটা ভালো ছিল না, তবুও তোমরা আমাকে ভালোবেসে পুরো দেখে নিয়েছো, আর অনেকেই কমেন্ট করে জানিয়েছো অনেক কিছু। এই সময় মনে পড়ছে না সবের কথাগুলো। আমার খুব ভালো লেগেছে। সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন দেখলাম একটু বৃষ্টিটা থেমেছে, তাই বাইরে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার আবার কিন্তু ঘরে বাসন মাজার কোনো ব্যবস্থা নেই,
যখনই বাসন মাজি তখন কিন্তু বাইরে বসে এইভাবে বাসনগুলো মেজে নিই। বৃষ্টি হলে তো ভীষণ কষ্ট, নইলে কোনো অসুবিধা আর হয় না আমার। তারপর তো খাওয়া দাওয়ার পর যা যা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে বিকেলের ঘর দূর ঝাড় দিয়ে নিয়েছি আর দরজা জানালা বন্ধ করে নিয়েছি, সব কাজগুলো অফ ক্যামেরাতে। আর তারপর কিন্তু আমার পাশের বাসা থেকে প্রসাদ এসছে, মনসা মায়ের প্রসাদ। আমার নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়া আরও হয়নি, কিছু বিশেষ অসুবিধার কারণে যেতে পারিনি, তাই পাঠিয়ে দিয়েছেন ওরা। তো এইবার আমি আমার ছেলে আর বরকে দিয়ে দিচ্ছি। ছেলে তো আমার পাশেই আছে আর বরকে দোকানে দিয়ে আসবো। অল্প নৈবেদ্য আর কিছু ফল ছিল আর ছিল খিচুড়ি, এর মধ্যে অল্প পায়েস আর অল্প ছিল সবজি। যেহেতু প্রসাদ ফেলা যাবে না তাই বলেছিলাম যে অল্প স্বল্প করে দিয়ে দিও। তো ওদের প্রসাদ এই যে রেডি করে নিয়েছি, এখন আমি দুজনকে দিয়ে আসবো। ভাত খাওয়ার পর কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, প্রসাদ তো মায়ের, ফেলাও যাবে না, তাই একটু কষ্ট করে খেয়ে নিচ্ছি। আমি ভাবলাম বোধহয় উনি প্রসাদ দেবেন না আমি যাইনি বলে, কিন্তু উনি তো পাঠিয়ে দিয়েছেন। প্রসাদ খাওয়ার পর যা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, এরপর সন্ধ্যাবাতিও দিয়ে নিয়ে এলাম। তারপর ছিল কতগুলো কাপড়, সেগুলো একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।